আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। প্রিয় দর্শক, আপনি ক্লান্ত, তাই না? সব কিছু সহ্য করতে করতে ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন, কাউকে বলছেন না, কিন্তু মনে হচ্ছে আর পাচ্ছেন না। তো প্রিয় দর্শক, শুনুন, আজ আমি আপনাকে কোনো মোটিভেশন দিতে আসিনি। আমি আপনাকে একটি সত্য বলবো। আপনি ভেঙে পড়েননি, আল্লাহ আপনাকে এখনো ধরে রেখেছেন। আপনি এখনো টিকে আছেন। এটাই প্রমাণ আপনার ভেতরে শক্তি আছে, আর সেই শক্তি আল্লাহই দিচ্ছেন। তো প্রিয় দর্শক, আপনি কি এখন এমন একটি অবস্থায় আছেন যেখানে আপনি কাউকে কিছু বলতে পারছেন না? সব কিছু ঠিক আছে দেখাচ্ছে বাইরে, কিন্তু ভেতরে ভেতরে আপনি ভেঙে পড়েছেন। আপনি হাসছেন, কিন্তু সেই হাসির ভেতরে কষ্ট লুকানো। আপনি মানুষের মাঝে আছেন, কিন্তু ভেতরে ভয়ঙ্কর একা। রাতে যখন একা থাকেন তখন মনে হয়, কেন আমার সাথে এমন হচ্ছে? তো প্রিয় দর্শক, শুনুন, আজ আমি আপনাকে এমন কিছু বলবো যা হয়তো আপনার কষ্ট পুরোপুরি শেষ করবে না, কিন্তু আপনার কষ্টের অর্থ বুঝিয়ে দেবে। আর যখন আপনি কষ্টের অর্থ বুঝতে পারবেন, তখন কষ্টটা আর আগের মতো ভারী লাগবে না। তো প্রিয় দর্শক, দেখবেন আপনার কষ্ট এলোমেলো না, এটি পরিকল্পিত। আমরা যখন কষ্ট পাই আমরা ভাবি সব কিছু এলোমেলো, কেন এই সমস্যা, কেন এই দুঃখ, কেন এই ব্যর্থতা। কিন্তু সত্যটা হলো, আপনার জীবনে যা কিছু ঘটেছে সব কিছুই আল্লাহই জানেন। আল্লাহর জ্ঞানের মধ্যে, পরিকল্পনার মধ্যে। তো প্রিয় দর্শক, আল্লাহর হুকুম ছাড়া একটা পাতা গাছ থেকেও পড়ে না, এটাও আল্লাহর জ্ঞানে। তাহলে আপনার জীবনে এত বড় কষ্ট, এটা কি করে পরিকল্পনা ছাড়া হতে পারে? তো প্রিয় দর্শক, আপনি এখন যেই অবস্থায় আছেন এটি একটি প্রক্রিয়ার অংশ। আপনাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। আপনি হয়তো পথটা বুঝতে পারছেন না, কিন্তু পথটা আছে। আপনি কি লক্ষ্য করেছেন, আগে কষ্ট ছিল, কিন্তু এখন যেন সহ্যের বাইরে চলে গেছে। একটার পর একটা সমস্যা, একটা শেষ না হতেই আরেকটা শুরু। মনে হচ্ছে আপনার জীবনে যেন শান্তি বলে কিছুই নেই। আপনি হয়তো ভেঙে পড়েছেন, হয়তো মনে হচ্ছে আমি আর পারছি না, কিন্তু এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে। আল্লাহ যখন কাউকে বড় কিছু দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন তিনি তাকে প্রস্তুত করেন। এই কষ্টগুলো শাস্তি না, এগুলো আপনার জন্য ট্রেনিং। যেমন সোনা আগুনে পুড়িয়ে কাটি করা হয়, ঠিক তেমনি আপনার এই ঈমান, আপনার ধৈর্য এই কষ্টের মাধ্যমেই শক্তিশালী করা হচ্ছে। তো প্রিয় দর্শক, আজ আপনি যা সহ্য করছেন, আগামীকাল সেটাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। তো প্রিয় দর্শক, এরপরেই বুঝবেন কষ্ট কেন আপনাকে ভাঙছে না, বরং বদলাচ্ছে। আপনি কি খেয়াল করেছেন, আগের আপনি আর এখনকার আপনি এক না। আগে আপনি হয়তো অনেক কিছুতেই ভেঙে পড়তেন, এখনো কষ্ট পাচ্ছেন, কিন্তু ভেতরে একটি ধৈর্য তৈরি হয়েছে। এই পরিবর্তনটা হঠাৎ হয়নি, এই কষ্টটা আপনাকে নতুন মানুষ বানাচ্ছে। যেমন ধরুন, একটা বীজ মাটির নিচে চাপা পড়ে অন্ধকারে থাকে, কিন্তু সেই চাপ, সেই অন্ধকার একদিন তাকে গাছ বানায়। আপনিও এখন সেই পর্যায়ে আছেন। আপনি চাপের মধ্যে, কিন্তু আপনি শেষ হয়ে যাচ্ছেন না, আপনি তৈরি হচ্ছেন। তো প্রিয় দর্শক, আপনি কি এখন একা থাকতে বেশি স্বস্তি পান? আগে যাদের সাথে সময় কাটাতেন, এখন তাদের সাথে কথা বলতে ইচ্ছে করে না। মনে হয় কেউ আপনাকে বুঝে না। এই একাকিত্ব আপনাকে কষ্ট দিচ্ছে, কিন্তু জানেন এটি কেন হচ্ছে? কারণ আল্লাহ আপনাকে মানুষের উপর নির্ভরতা থেকে সরিয়ে নিজের দিকে নিয়ে আসছে। যখন আপনি মানুষের উপর ভরসা করেন, তখন আপনি ভেঙে পড়েন, কিন্তু যখন আপনি আল্লাহর উপর ভরসা করেন, তখন আপনি শক্তিশালী হন। এই একাকিত্ব আসলে শাস্তি না, এটি একটি ডাক। আল্লাহ আপনাকে বলছেন, আমার কাছে ফিরে আসো। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন মানুষ কেন আপনাকে বুঝতে পারছে না।
আপনার একটা কষ্ট আছে যা আপনি কাউকে বোঝাতে পারছেন না। আপনি চেষ্টা করছেন, কিন্তু কেউ ঠিক মতো বুঝেনি। এতে আপনি আরো একা হয়ে গেছেন। কিন্তু একটি কথা মনে রাখবেন, সব কষ্ট মানুষ বুঝবে না। কিছু কষ্ট শুধু আল্লাহরই জন্যই থাকে। কারণ যদি সবাই আপনাকে বুঝে ফেলতো, তাহলে আপনি আল্লাহর কাছে যেতেন না। এই না বোঝা, এই একাকিত্ব আপনাকে আল্লাহর দিকে ঠেলে দিচ্ছে। এই কষ্ট, এটাই কষ্টকর, কিন্তু এটা মূল্যবান। তো প্রিয় দর্শক, আপনি কি লক্ষ্য করেছেন, আগে যেভাবে দোয়া করতেন না, এখন বারবার হাত উঠছে। কষ্টের মধ্যেও আপনি বলছেন, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন। আপনার চোখ দিয়ে পানি পড়ছে, আপনার হৃদয় নরম হয়ে গেছে। এটাই সবচেয়ে বড় রহমত। কারণ যাকে আল্লাহ নিজের দিকে টানেন, সেই কখনো পথ হারায় না। আপনার দোয়া শুধু শব্দ না, এটি আপনার আর আল্লাহর মধ্যে একটি সংযোগ। আর মনে রাখবেন, যে হাত আল্লাহর দিকে ওঠে সেটি কখনো খালি ফিরে না। তো প্রিয় দর্শক, এরপরে দেখবেন আপনার কষ্ট কমাতে 4টি অন্তরের চিকিৎসা। এখানে এমন কিছু বলছি যা শুধু শুনলে না, করলে আপনার জীবন বদলাবে। প্রথমত, নিজের কষ্টকে অস্বীকার করবেন না। অনেকেই ভাবে আমি শক্ত, আমি ঠিক আছি, কিন্তু ভেতর ভিতরে জমে যায়। আপনি শক্ত হতে যাবেন না, আপনি সত্য হন। বলুন, হ্যাঁ আমি কষ্টে আছি। এই স্বীকার করাটাই চিকিৎসার শুরু। দ্বিতীয়ত, আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করুন। শুধু নামাজ পড়া না, একটা সম্পর্ক তৈরি করুন। আপনার নিজের ভাষায় বলুন, হে আল্লাহ, আমি আজ খুব কষ্টে আছি। কোনো আরবি না পারলেও সমস্যা নেই, আল্লাহ আপনার ভাষা বুঝেন। তৃতীয়ত, নিজের মনে জমা থাকা কথা বের করে দিন। আপনি লিখতে পারেন অথবা একা একা বলতেও পারেন, কিন্তু ভেতরে জমিয়ে রাখবেন না। কারণ জমে থাকা কষ্ট একসময় আপনাকে ভেঙে দেয়। তো প্রিয় দর্শক, ছোট ভালো কাজ করুন। আপনি ভাবছেন, আমার কিছু করার শক্তি নেই। ঠিক আছে, ছোট কিছু করুন। একটা আয়াত পড়ুন, একজনকে হাসি দিন, 2 রাকাত নামাজ পড়ুন। এই ছোট কাজগুলো আপনার ভেতরের অন্ধকার ধীরে ধীরে সরাবে। শান্তি আসার আগে কেন কষ্ট বাড়ে জানেন? অনেক সময় আপনি দেখবেন শান্তি আসার ঠিক আগে কষ্টটা বেড়ে যায়। এটা কেন হয়? কারণ আপনার ভেতরের পুরনো ভার, পুরনো ব্যথা সব বের হয়ে যাচ্ছে। যেমন ঝড়ের আগে বাতাস তীব্র হয়, তেমনি শান্তির আগে কষ্ট তীব্র হয়। তাই ভয় পাবেন না, এই কষ্ট শেষের দিকে। তো প্রিয় দর্শক, নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি এখনো দাঁড়িয়ে আছি? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে বুঝে নিন আল্লাহ এখনো আপনাকে ধরে রেখেছেন। আপনি হয়তো ভাবছেন আমার জীবন শেষ, কিন্তু আল্লাহ বলছেন এখনো না। আপনি এই গল্পের মাঝখানে আছেন, শেষে না। আপনার কষ্ট একদিন আপনার শক্তি হবে, আপনার কান্না একদিন আপনার হাসির কারণ হবে। তাই দয়া করে আজকে হাল ছাড়বেন না। কারণ আপনার জীবনে যা আসছে তা আপনার কষ্টের চেয়েও বড় আর অনেক বেশি সুন্দর।